আজকে আমরা তৈরি করব আরডুইনো মাইক্রোকন্ট্রোলার বেসড ব্লুটুথ কন্ট্রোল কার্ড। এর জন্য প্রথমেই আমার দরকার হবে একটি আরডুইনো উনো মাইক্রোকন্ট্রোলার বোর্ড। এরপরে আমাদের প্রয়োজন হবে একটি মোটর ড্রাইভার। ব্যবহার করব AC05 মডেলের ব্লুটুথ মডিউল, একটি ফ্রি হুইল বা কাস্টার হুইল, কিছু ইয়েলো হুইল, এই হুইলগুলো মূলত মোটরের শ্যাফটের সাথে খুব সুন্দরভাবে আটকে যায়। 5 ভোল্ট ডিসি বেসিক গিয়ার মোটর। এখানে কিছু নাটস অ্যান্ড বোল্টস ব্যবহার করছি। অ্যাক্রিলিক শীটের তৈরি একটি 2 হুইলার চেসিস। ওয়্যারিং করার জন্য আমরা এখানে ব্যবহার করছি জাম্পার ওয়্যার। .7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি। এখন আমরা আমাদের অ্যাক্রিলিক চেসিসের সাথে 2 হুইলার চেসিস, যার সাথে আমরা মোটর কানেকশন দিব। যেভাবে দেখানো হচ্ছে মোটরটি ফিক্স করতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে মোটরের যে ড্রিল হোলগুলো রয়েছে, যেখানে স্ক্রু বা নাটস কানেক্টেড হবে, সেখানে আমার 2 সাইডের এলবো কানেকশন করে তারপরে স্ক্রুটা জয়েন্ট দিতে হবে। ভিডিওতে দেখানো হচ্ছে যেভাবে, আমরা ঠিক সেভাবে করেই আমাদের জয়েন্টটি কানেকশন দিব। মোটর জয়েন্টের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মোটরটি যাতে শক্তভাবে লেগে থাকে, কারণ আমাদের পুরো চেসিসের মধ্যে এই অংশটা অনেক বেশি রোটেট করবে। সো অবশ্যই এই অংশটাকে খুব শক্ত এবং পরিপক্ক হতে হবে। এভাবে করে আমাদের 2 হুইলার চেসিসের 2 সাইডে মোটর জয়েন্ট সম্পন্ন করতে হবে। ব্লুটুথ চেসিসটিকে বিভিন্ন দিকে ফ্রিলি মুভ করার জন্য আমরা ব্যবহার করছি ফ্রি হুইল বা কাস্টার হুইল। তো আমরা এটিকে আমাদের চেসিসের সাথে, চেসিসের পেছনের দিকে অথবা সামনের দিকে যে কোনো একটি সাইডে আমরা আমাদের ফ্রি হুইলটাকে কানেক্ট করে নেব। এর জন্য 2 হুইলার চেসিসের সাথে কিছু নাটস অ্যান্ড বোল্টস দিয়ে দেওয়া থাকে। সেগুলোর মাধ্যমে আমরা আমাদের ফ্রি হুইলটাকে চেসিসের সাথে সংযুক্ত করব। বেসমেন্টের সাথে বা মোটরসের সাথে আমরা এখন সংযোগ করব আমাদের ইয়েলো কালারের 2টি হুইল, যেটি মূলত আমরা শুরুতেই আমাদের মোটরের শ্যাফটের সাথে মিলিয়ে নির্বাচন করেছিলাম। হুইল সংযুক্ত করার মাধ্যমে আমাদের রোবটের প্রায় আমরা 40% কাজ সম্পূর্ণরূপে শেষ করতে পারব। আরডুইনো উনোতে আমাদের এবার কোড আপলোড করতে হবে। সেক্ষেত্রে তোমরা চাইলে শুরুতেও কোড আপলোড করে নিতে পারো সার্কিট কমপ্লিট করার আগে, অথবা তোমরা চাইলে সার্কিট কমপ্লিট করার পরেও কোড আপলোড করতে পারো। আমি আমার টিউটোরিয়ালে কোড আপলোড করে নিয়েছি শুরুতেই। তো প্রথমেই যেভাবে করে দেখানো হচ্ছে সেভাবে করে আমরা আরডুইনো উনো বোর্ডটাকে কানেক্ট করব আমাদের কম্পিউটারের সাথে, এবং আরডুইনো IDE ব্যবহার করে আমরা মূলত কোড করে থাকব।
আরডুইনো উনো মাইক্রোকন্ট্রোলারের সাথে সংযুক্ত করব মোটর ড্রাইভার। মোটর ড্রাইভারের মাধ্যমে আমাদের চেসিসে লেগে থাকা দুইটি মোটর ড্রাইভ করা হবে আমাদের আরডুইনো থেকে প্রাপ্ত সিগন্যালের মাধ্যমে। মোটর ড্রাইভারটিকে আমরা আমাদের আরডুইনো বোর্ডের সাথে সংযুক্ত করব। সংযুক্তকরণের জন্য আমরা জাম্পার ওয়্যার ব্যবহার করছি। অবশ্যই আমাদের মোটর ড্রাইভারের যে ইনপুট পিনগুলো আছে সাথে এক্সটার্নাল আউটপুটের জন্য যে পিনগুলো আছে সেগুলোকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে আমাদের মোটর ড্রাইভারের আমরা ডান সাইডে দেখতে পাবো কিছু পিন রয়েছে। সেই পিনগুলোর মধ্যে ইন 1 অথবা ইনপুট 1, ইনপুট 2, ইনপুট 3 এবং ইনপুট 4 নামে 4টি পিন আছে। আমরা খুব সূক্ষ্মভাবে নজর দিলেই সেগুলো মোটর ড্রাইভারের গায়ে দেখতে পাবো। ইনপুট 1, ইনপুট 2, ইনপুট 3 এবং ইনপুট 4 এই 4টি পিনকে আমরা ক্রমান্বয়ে আরডুইনো বোর্ডের যে কোনো ডিজিটাল পিনের সাথে সংযুক্ত করব। সেক্ষেত্রে আমরা বেছে নিয়েছি আরডুইনো উনো বোর্ডের 13 নম্বর, 12 নম্বর, 11 নম্বর এবং 10 নম্বর পিন। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো ইনপুট আউটপুট বা আইও পিন বেছে নিতে পারো আরডুইনো উনো থেকে। L298 মোটর ড্রাইভারকে পাওয়ার দেওয়ার জন্য আমরা ব্যবহার করব এর পাওয়ার স্লটের পিনগুলো। মোটর ড্রাইভারের সর্ববামে এই পিনগুলো অবস্থিত। পিনগুলোর দিকে তাকালে সেখানে মার্ক করা আছে কোনটা নেগেটিভ এবং কোনটা পজিটিভ। আমরা অবশ্যই খুব বিচক্ষণতার সাথে তা দেখে নেগেটিভ স্লটে বা জিএনডি অথবা গ্রাউন্ড স্লটে আমাদের মূলত ব্যাটারির নেগেটিভ অংশ সংযুক্ত হবে। ব্লুটুথ মডিউলটিকে আরডুইনোর সাথে সংযুক্তকরণের জন্য আমরা জাম্পার ওয়্যার ব্যবহার করছি। ব্লুটুথ মডিউলের পজিটিভ পিন বা ভিসিসি পিন আমাদের কানেকশন হবে আরডুইনোর পজিটিভে। ঠিক একইভাবে আমাদের নেগেটিভ পিন কানেক্ট হবে আরডুইনোর নেগেটিভ বা জিএনডি পিনে। সাথে সাথে আমাদের ব্লুটুথ মডিউলের টিএক্স পিন এবং আরএক্স পিন নামক দুটি পিন রয়েছে, যে পিন দুটি মূলত আমাদের সিগন্যাল ট্রান্সফার অ্যান্ড রিসিভার হিসেবে কাজ করবে। অবশ্যই খেয়াল রাখতে হবে ব্লুটুথ মডিউলের টিএক্স পিন আরডুইনো উনোর আরএক্স পিনের সাথে কানেক্টেড হবে। ঠিক একইভাবে ব্লুটুথ মডিউলের আরএক্স পিন আরডুইনো পিনের টিএক্স পিনের সাথে কানেক্ট হবে। এবার আমরা আমাদের পুরো সার্কিটটিকে পাওয়ার দিব এবং পাওয়ারের জন্য আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছি। আমরা L298 মোটর ড্রাইভারের ভোল্টেজ পিন, যেটি কিনা 12 ভোল্ট এবং নেগেটিভ বা জিএনডি পিনের সাথে আমাদের ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ পিন সংযুক্ত করব। সেক্ষেত্রে আমরা ব্যাটারি হিসেবে 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করছি এবং আমরা ব্যাটারি কানেকশনের জন্য তারের সাথে সংযোগ দিব আমাদের ব্যাটারি কেসের। সকল কানেকশন শেষ হওয়ার পরে আমরা পুরো সার্কিটটিকে চেসিসের উপরের অংশে সেট করব। সেট করার ক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দ যে কোনো পদ্ধতি ব্যবহার করতে পারো। আমরা যেভাবে ব্যবহার করেছি মোটর ড্রাইভার, এর পরবর্তীতে আরডুইনো, এর পরবর্তীতে ব্যাটারি কেস, অর্থাৎ আমরা স্টেপ বাই স্টেপ এভাবে ফলো করে আমরা পুরো সেটআপটি করেছি। অবশ্যই এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে করে আমার সবগুলো ইলেকট্রনিক্স কম্পোনেন্টস চেসিসের সাথে ভালোভাবে আটকে থাকে। এর জন্য তোমরা চাইলে গ্লু গান ব্যবহার করতে পারো
গ্লু গানের মাধ্যমেও তোমরা সম্পূর্ণ চেসিসের সাথে কম্পোনেন্টসগুলো অ্যাটাচ করতে পারো, কিংবা চাইলে বোথ সাইড কস্টেপ অথবা অন্য কোনো আঠালো বস্তু দ্বারা এটাকে সংযুক্ত করতে পারো। তোমরা যদি চাও নাটস বোল্টস ব্যবহার করতে পারো এই সংযোজনের জন্য। সম্পূর্ণ কানেকশন এবং সার্কিট সম্পন্ন হয়ে যাওয়ার পর আমরা আমাদের পুরো চেসিসের সাথে সার্কিট বোর্ডটিকে সংযোগ করব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো উপায় সংযোগ করতে পারো, অবশ্যই সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যাতে করে সেগুলো না ছুটে যায়। মোটর ড্রাইভারের দুই প্রান্তে মোটরকে কানেকশন দিতে হবে। চেসিসের সাথে থাকা মোটর দুটিকে আমরা এবার জয়েন্ট দিব L298 মোটর ড্রাইভারের সাথে। সেক্ষেত্রে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যাতে করে শক্তভাবে মোটরের দুটো ওয়্যার কানেক্টেড থাকে। মোটর 1 এবং মোটর 2 দুটো মোটরের জন্য L298 মোটর ড্রাইভারের দুই পাশে দুটো স্লট রয়েছে। আমরা মোটরের পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত মূলত সেই স্লটগুলোতেই কানেকশন করে দিব। এভাবে করে প্রস্তুত হয়ে যাবে আমাদের ব্লুটুথ কন্ট্রোল কার। Yeah.